প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের যে কিতাব আমরা শুরু করেছি, ইলমুর রিজাল ও নাশআতুহু ওয়া তাতাওয়ুরুহু। আমরা আগে আলোচনা করছিলাম যে এই কিতাবের শুরুতে একটা মুকাদ্দমা আছে। মুকাদ্দমা আমরা পড়েছি। তারপর একটা তামহিদ আছে, তামহিদের মধ্যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। তারপরে এই কিতাবের মধ্যে পাঁচটা অধ্যায় আছে। পাঁচটা অধ্যায়ের মধ্যে 14টা ফসল আছে। যে প্রথম অধ্যায়ের প্রথম ফসল, আল ফসলুল আউয়াল কুতুবুত তাবাকাত। প্রথম পরিচ্ছেদ হচ্ছে তবাকাতের কিতাব সমূহকে নিয়ে। আল্লামা মোহাম্মদ মাতর বিন জাহাদানি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি তার এই কিতাবের মধ্যে পাঁচটা অধ্যায়, 14টা ফসলে 51টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। কয়টা বিষয়? 51টা বিষয়। এটা আমরা মুকাদ্দামার কিতাবের শুরুতে এগুলো আগে আলোচনা করেছিলাম। প্রথম বিষয় আল মাবহাসুল আউয়াল। আমাদের প্রথম আলোচনা 51টা বিষয় নিয়ে যে আলোচনা করবে। প্রথম আলোচনা হইল তারিফ তাবাকাতি মা বয়ানি নাশআতি ইলমি তাবাকাত ও ফায়দাতি মারিফাতিহি। প্রথম বিষয় আমরা আলোচনা করব যে তবকার সংজ্ঞা কি, তার লুগাবি অর্থ কি, তার ইস্তেলাহি অর্থ কি, সাথে সাথে তবকার যে কখন ইলমু তবকাতের এই এলেম কখন, তবকাতের এলেম কখন শুরু হইল এবং এটা জানার ফায়দা কি, এই নিয়ে আমরা আলোচনা করব। তারিফ তবকাতি, তবকাতের তারিফ কি। আমরা তবকা শব্দটা আসলেই আমরা কোন একটা স্তর বুঝে ফেলি যে সে এই স্তরের, সে এই তবকার লোক। তবকার আসলে আহলে আরবরা তবকা শব্দটাকে কোন অর্থে ব্যবহার করে এবং মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় তবকা শব্দটি তারা কোন অর্থে ব্যবহার করে, এটা আমরা প্রথমে জানব। কুতুবুত তবকাত নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এই বিষয়টা আগে জানব যে তারিফুত তবাকাতি, তবকাতের তারিফ কি। যে আল্লামা মাতার মোহাম্মদ বিন মাতার আজ-জাহদানি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি বলেন যে তবকার তারিফ সম্পর্কে, লুগাবি তারিফ সম্পর্কে, যে আমার উস্তাদ মাহমুদ শাকের তবকাত ফুহুল শুআরা কিতাবের মুকাদ্দমার মধ্যে তিনি যেটা লিখেছেন তার থেকে আমি জামে মানে যে তবকার যে সংজ্ঞাটা পেয়েছি। আর তবকাত ফুহুল শুআরা এটা ইবনে সালাম আল জামহির কিতাব। তাহলে আমাদের উস্তাদ মাহমুদ শাকের তবকাত ফুহুল শুআরা এই কিতাবের মুকাদ্দমার থেকে তিনি উল্লেখ করেন তবকা শব্দের অর্থ কি। ওয়াল্লাযী লা শাক্কা ফীহি আন্না হাযাল লাফযা মিন কালামিল আরাবি কাদীমান লিদালালাতি আলা মাআনিন মুখতালিফিন। কিতাবে এবারত উপর উঠানো হোক, কিতাবের এবারত একটু নিচে করা হোক। আমি যে এবারতটা পড়বো বা সামনে কি এবারত আসবে সেটাকে সামনে রাখার চেষ্টা করা হবে। যে আল্লামা মাহমুদ শাকের
তিনি তবকাত ফুহলি শুআরা এই কিতাবের মুকাদ্দমা থেকে তিনি তবকাত শব্দের লুগাবি অর্থ কি সেটা নিয়ে তিনি আলোচনা করতেছেন। ওয়াল্লাযী লা শাক্কা ফীহি আন্না হাযাল লফজা মিন কালামিল আরাবি কদীমান লিদালালাতি আলা মাআনিন মুখতালিফাতিন। তিনি বলেন যে এতে কোনো সন্দেহ নাই যে তবকাত ফুহলি শুআরা কিতাবের মধ্যে লিখে যে এই শব্দটা আর তবকা শব্দটা আরবি ভাষায় মানে পুরাতন আরবি ভাষায় এটা বিভিন্ন অর্থের জন্য ব্যবহার হয়ে থাকে। কদিম কদিম আরবি ভাষার মধ্যে তবকা শব্দটা বিভিন্ন অর্থের জন্য কি হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। কয় ওয়ালাম্মা যা আসরুত তাদবিন ওয়া সারাত লাহু মাজাজুন আখার ইনদাল মুআল্লিফিন ওয়াল কাতিবিন হাত্তা ইনতাহা ইলা জামানিনা হাযা বিমানান মাশহুর মা'লুফিন। বলে যে আরবি ভাষায় কদিম আরবি কালামের মধ্যে যে তবকা শব্দটা বিভিন্ন অর্থে আসে। যখন নাকি তাদবিনের যুগ আসলো তখন মুআল্লিফ মুসান্নিফদের কাছে কাতিবিনদের কাছে এটা একটা অন্য একটা মাজাজি অর্থের জন্য এটা ব্যবহার হওয়া শুরু হইল, অন্য একটা অর্থ। আর তবকা শব্দের মূল হলো ত বা কফ। হুম। কয় তবকার যে বিভিন্ন অর্থ আছে তার অধিকাংশ অর্থই লিসানুল আরবের এই লুগাতের মধ্যে দুটি জিনিসের সমন্বয়, দুটি জিনিসের দুটি জিনিসের তামাসুলের জন্য কি হয়ে থাকে, সমন্বয়কের জন্য ব্যবহার হয়ে থাকে। যেমন তবকা শব্দের একটা অর্থ হইল ইজা ওয়াজাত ওয়াজাত আহাদাহুমা আলাল আখার সাওয়াহু, একটা জিনিসকে আরেকটা জিনিসের উপর যখন আমি রাখি দুটা কি হয়ে যায়, বরাবর হয়ে যায়। তো তবকা শব্দের একটা অর্থ আসতেছে লোগাতের মধ্যে দুইটা জিনিসের সমন্বয়ে, সমন্বয়ে করা মানে একটা জিনিসকে আরেকটা জিনিসের উপর রাখলে একটা জিনিস আরেকটা জিনিসের কি হয়ে যায়, বরাবর হয়ে যায়। ওয়াকানা আলা হাজরিন ওয়াহিদিন ফাকিলা মিনহু তুতাবিকু শাইআন ইদা তুসাবিয়া ওয়া তামাসুলা। দুইটা জিনিস যেমন আহলে আরবদের মধ্যে বলা হয়ে থাকে, দুইটা জিনিস যখন কি হয়ে যায়, বরাবর হয়ে যায়, তখন তাকে কি বলা হয়, তারা কদিম আরবির মধ্যে তারা কি বলতো, এরা তবকা বলতো। তাহলে সাম্য কুল্লামা গত্তা শাইয়ান তবকান লিআন্নাহু লা ইউতিহি হাত্তা ইয়াকুনা মুসাবিয়ান। প্রত্যেক জিনিস যখন একটা জিনিসকে ডেকে ফেলে, যতক্ষণ পর্যন্ত সে বরাবর না হয় ততক্ষণ পর্যন্ত সেটাকে ঢাকতে পারে না। আর সুম্মা লা ইউতিহি হাত্তা ইয়াকুনা ফাওকাহু, আর যতক্ষণ পর্যন্ত একটা একটা উপরে না হবে ততক্ষণ পর্যন্ত সে একটা ঢাকতে পারে না। তাহলে একটা অর্থ পাইলাম আমরা, ঢেকে ফেলা, একটা একটা জিনিসের কি হয়ে যাওয়া, বরাবর হয়ে যাওয়া, তবকার অর্থ, লোকাবি অর্থ কদিম আরবিতে। ওয়াসাম্মু মারাতিবান নাস ও মানাজিলা বাযিহিম ফাওকা বাযিহিম তাবাকাত। এই জন্য আহলে আরবরা মানুষের স্তরকে একজনের আরেকজনের স্তর, একজন আরেকজনের স্তরকে বড়, একজনের স্তর আরেকজনের হচ্ছে কি হয়ে থাকে,
উপরে হয়ে থাকে, ওই হিসাবে আহলে আরবরা মানুষের এই স্তরগুলোকে কি বলা হয়ে থাকে? তবকাত তবকাত। করে নামকরণ করেছে। যখন নাকি বিভিন্ন তবকার, প্রত্যেক তবকার একটা অবস্থা রয়েছে এবং তার মাযহাব রয়েছে, কিতাবটাকে একটু পুরোনো হোক, বোঝা এবার আরেকটু আগের পৃষ্ঠা রয়ে গেছে। হুম, একটু করে আছে। হুম, পরের পৃষ্ঠা যাওয়া হোক। তাহলে বোঝা গেল আহলে আরবরা পরবর্তীতে মানুষের বিভিন্ন স্তরকে, এবং কিছু মানুষের চেয়ে কি হয়ে থাকে, মানজিলের দিকে, স্তরের দিক দিয়ে বড় হয়ে থাকে, যে এটাকে তারা তবকা হিসাবে, তবাকাত হিসাবে তারা কি করত, নামকরণ করত। তোমার বুঝতে হবে। যে ফাকালু ফুলানুন মিনাদ দুনিয়া আলা তবকাত সাত্তা, আয় আলা আহওয়ালি সাত্তা। যেমন বলা হয়ে থাকে, দুনিয়ার মধ্যে অমুকে বিভিন্ন অবস্থার মধ্যে, বিভিন্ন তবকার মধ্যে আছে, অর্থাৎ আলা আহওয়ালি সাত্তা, সে বিভিন্ন অবস্থার মধ্যে আছে। কয় এই অর্থটা যে অবস্থা বুঝাইবে, বিভিন্ন অবস্থা বুঝাইবে কেউ, এই অর্থটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে অনেক স্পষ্ট ভাবে বোঝা যায়। হাদাল মানা আসাদ্দু ওযুহান ফি হাদিস আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাইদ খুদরির হাদিসের মধ্যে এই যে পরবর্তীতে যে তবকাতের যে অর্থটা করা হইল, এই অর্থটা আবু সাইদ খুদরির হাদিসের মধ্যে বেশি সুস্পষ্ট ভাবে এই অর্থটা বোঝা যায়। যেমন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আছেন, আলা ইন্না বনি আদামা খুলিকু আলা তাবাকাতি সাত্তা। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমকে জেনে রাখো, বনি আদমকে যে বিভিন্ন অবস্থার উপর আল্লাহ তাআলা কি করেছেন, সৃষ্টি করেছেন। খলিকু আলা তাবাকাতি সাত্তা। ফামিনহুম মাইয়ুলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান। যে মানুষের একটা অবস্থা হলো, যারা মুমিন অবস্থায় যারা জন্মগ্রহণ করে, আবার মুমিন অবস্থায় জীবিত থাকে, ওয়া ইয়ামুতু মুমিনান, আবার মুমিন অবস্থায় সে ইন্তেকাল করে। এটা একটা মানুষ অবস্থা। মুমিন অবস্থায় সে জন্মগ্রহণ করেছে, মুমিন অবস্থায় সে জীবিত ছিল, এবং মুমিন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। ইন্তেকাল করেছে। এটা একটা মানুষ একটা অবস্থা। আর একটা অবস্থা কি মানুষের, অমিনহুম মাইয়ুলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু কাফিরান। মানুষের মধ্যে কিছু একটা স্তর হলো যে কিছু মানুষ কাফের অবস্থায় জন্মগ্রহণ করে, এবং কাফের অবস্থায় সে কি হয়, জীবিত থাকে, এবং কাফের অবস্থায় সে মৃত্যুবরণ করে। অমিনহুম মাইয়ুমিনু ইউলাদু ইউলাদ। মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরান। আবার কিছু মানুষ আছে যারা জন্মগ্রহণ করে মুমিন অবস্থায়, জীবিত থাকে মুমিন অবস্থায়, জীবন যাপন করে মুমিন অবস্থায়, কিন্তু ইন্তেকাল করে কাফের অবস্থায়। অমিনহুম মাইয়ুলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু মুমিনান। আবার মানুষের আরেকটা অবস্থা হলো, যারা জন্মগ্রহণ করে তারা কাফের অবস্থায় জীবিত, জীবন যাপনও করে কাফের অবস্থায়, কিন্তু ইন্তেকাল করে মুমিন অবস্থায়। তাহলে বোঝা গেল মানুষের বিভিন্ন অবস্থা। এই যে তবকাত দ্বারা স্তর বুঝাবে, অবস্থা বুঝাবে। তাহলে মানুষের এই অর্থটা যে হাদিসের মধ্যে কি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু হাদিসের মধ্যে
বেশি স্পষ্ট হয়। তো হাযা বায়ানু আলা আন মাযাহিবিন নাস ওয়া আহওয়ালিহিম ফি হায়াতিহিম লা আন মারাতিবিহিম ওয়া মানাজিলিহিম। যে হাদিসের মধ্যে মানুষের যে স্তরের কথা বলা হইলো, অবস্থার কথা বলা হইলো, তাদের তাদের হায়াতের মধ্যে তাদের এই অবস্থার কথা বলা হইলো, এখানে তাদের মারাতে বা মানাজিলের কথা বলা হয় নাই, তাদের জীবিত অবস্থা, তাদের অবস্থার কথা বলা হইল। আল্লামা মোহাম্মদ মাতার বিন শাকির রহমতুল্লাহ জাহাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওয়াকাদ ওয়াজাদতু হাযাল লফজা ফি খবরিন আখার তাআয়্যানা আলাইহিল লুগাত। আল্লামা মোহাম্মদ বিন মাতার আজ-জাহাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই শব্দটাকে আমি অন্য হাদিসের মধ্যে আমি পেয়েছি, যেটা তার লুগাবি অর্থকে কি করে, সুনির্দিষ্ট করে। তো সেটা কি? ফাকাদ রুবিয়া রাওয়াল কাজী ইবনু আবি ইয়ালা, যিনি 526 হিজরিতে ইন্তেকাল করেছেন, বিইসনাদিহি ইলা আব্বাস ইবনে মুহাম্মদ আদ-দাওরী রাহিমাহুল্লাহু তাআলা, যিনি 271 হিজরিতে ইন্তেকাল করেছেন, আন্নাহু ক্বাল ইনতাহা ইলমু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রথম যে ইলা সিত্তাতি নাফার, যে সাহাবা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এলেম 6 জন সাহাবীর মধ্যে কি হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে। মানে সাহাবা একরাম, যত সাহাবা একরাম ছিলেন, সকল সাহাবা একরামের এলেম 6 জন ব্যক্তির মধ্যে কি হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে। 6 জন ব্যক্তি, মানে সকল সাহাবা একরামের এলেম 6 জন সাহাবীর মধ্যে পাওয়া যায়। মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই কথাটা আমরা ফতোয়া শামী মুকদ্দমায়ে দুরুল মুখতারের মধ্যে পড়েছিলাম, যে সেই 6 জন সাহাবী কারা? উমর ইবনুল খাত্তাব 1 নম্বরে, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উবাই ইবনে কাব, মুআয ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবিত। ফাহাউলায়ে তাবাকাতুল ফুকাহা, ফাহাউলায়ে তাবাকাতুল ফুকাহা। এই যে এই হাদিসের মধ্যে যে সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের এলেমকে 6 ব্যক্তির মধ্যে যে সীমাবদ্ধ করা হইলে, সেই 6 ব্যক্তি হচ্ছেন তারা, যে উমর আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওয়া ইবনে কাব, মুআয ইবনে জাবাল, যায়েদ ইবনে সাবিত। সকল সাহাবীর এলেম এই হিসাবে, এই এই হিসাবে এদেরকে বলা হয়ে থাকে, এই 6 জন সাহাবীকে তবকাতুল ফুকাহা, ফুকাহায়ে কেরামের তবকা। ওয়া আম্মার রুয়াত, আবার রুয়াত হিসাবে সাহাবায়ে কেরামের তবকা আছে। ফাসিত্তাতু নাফার আইজান, এখনো কি আছে, 6 ব্যক্তি আছে। সমস্ত যারা নাকি হাদিস বর্ণনা করছেন, সকল হাদিসগুলো দেখা গেছে যে এই 6 সাহাবীর মধ্যে সীমাবদ্ধ। মানে 6 সাহাবী যত হাদিস বর্ণনা করছেন, সকল সাহাবায়ে কেরাম যত হাদিস বর্ণনা করছেন, এই 6 সাহাবীর মধ্যে, তাদের বর্ণনার মধ্যে সেই হাদিসগুলো পাওয়া যায়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই জানি আবু হুরায়রা অনেক হাদিস বর্ণনা করছেন, সকল সাহাবীর চেয়ে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক, জাবির ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে এই হিসাবে, এই হিসাবে তাদেরকে কি বলা হয়, তবকাতুর রুয়াত, তবকাতুর, হুম। ওয়া আম্মা তবকাতু আসহাবিল আখবার ওয়াল কিসাস, আর যদি আসহাবুল আখবার ওয়াল কিসাস, তবকাতু আসহাবিল আখবার ওয়াল কিসাস ফাসিত্তাতু নাফার, কয়
সাহাবায়ে কেরামের যে তবকা, যদি এটা কিসাস, কিসসা এবং খবরের হিসাবে আবার কি ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম যত ঘটনা বর্ণনা করছেন, দেখা যাচ্ছে যা ছয় ব্যক্তির মধ্যে সেই ঘটনা কি সীমাবদ্ধ, মানে এই সীমাবদ্ধ। ছয় ব্যক্তির মধ্যে সেই ঘটনাগুলো পাওয়া যায়। ফিসিত্তাতুন নাফার, তারাও ছয়জন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, কাবুল আহবার, আখবার। ওয়াহাব ইবনে মুনিয়া, তারপরে তাবুস আল ইয়ামানি, মোহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াসার, মোহাম্মদ ইবনে উমর আল ওয়াকিদি। ওয়াম্মা তবকাতুত তাফসির, আবার তাফসিরের তবকা হিসাবে, মানে ফাসিত্তাতুন। তাফসিরের এলেম, আবার এলেম ছয়জন সাহাবীর মধ্যে সীমাবদ্ধ হয়েছে। ফাসিত্তাতুন আইজান, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাঈদ ইবনে জুবায়ের, মুজাহিদ, কতাদা, জিহাক ইবনে মাযাহিম ও সাআদি। তাহলে এই হিসাবে তারা যে তাফসিরের এলেম ছয়জন সাহাবীর মধ্যে পরবর্তী কি হয়েছে গা, সীমাবদ্ধ হয়ে গেছে গা। তো এই হিসাবে তারা তাফসিরের তবকার মধ্যে আছে, তাফসিরের তবকার মধ্যে আছে। ওয়াম্মা তবকাতু খুজানিল ইলম, খুজানিল্লাহ। ইলমের খাজানার তবকা, ওই হিসাবে তারা, এই হিসাবে তারা লোক আছেন ছয়জন: আমাশ, মালিক ইবনে আনাস, আব্দুর রহমান ইবনে আমর আল আউজাই, সুফিয়ান সাউরি, মিশার ইবনে কিদাম, শুআবা ইবনে হাজ্জাজ। আবার হুফাজদের হিসাবে, হুফাজদের তবকা, হাফেজ, হাদিসে হাদিস যারা বেশি মুখস্থ করছেন ওই হিসাবে, হ্যাঁ, সাহাবায়ে কেরামের তবকা, তবকাতুল হুফাজ সিত্তাতুন নাফার, যারা নাকি হাদিসকে বেশি সংরক্ষণ করেছেন, সংরক্ষণ বেশি করছে। সংরক্ষণ করেছেন, ওই হিসাবে আবার একটা তবকা আছে মানুষের, যারা নাকি কারা হুফাজদের হিসাবে মানুষের একটা তবকা। আবার হুফাজদের মধ্যে এরা আবার হুফাজদের ছয়জন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ। এক নম্বর ফাসিত্তাতুন নাফার, আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল রহিমাহুমুল্লাহ তাআলা, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, ইয়াহয়া ইবনে মাইন, আলী ইবনে আল মাদানী, আবু জারআ আবু জারআ আল রাজি। রাজি, মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, মুসলিম ইবনে হাজ্জাজ। তাহলে এরা হচ্ছে এই ছয়জন, তবকাতুল এই ছয়জন হুফাজ। হচ্ছে হুফাজদের তবকা। হুফাজদের কি তবকা তবকা হিসাবে তবকা। ছয়জন। ফাবাইয়ানা জিদ্দান আন্নাহু সাম্মা কুল্লা ওয়াহিদিন মিনাস সিত্তাতি তাবকা। এটা এখানে অত্যাধিক সুন্দরভাবে, স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে এখানে এই ছয় গ্রুপ, এই ছয় জনের প্রত্যেককে কি বলা হইতো, কেউ তাফসিরের তবকার মধ্যে আছে, কেউ হাদিসের তবকার মধ্যে আছে, কেউ হাদিস হেফজ করার তবকার মধ্যে আছে, কেউ রুয়াত হিসাবে তবকার মধ্যে আছে। সাম্মা কুল্লা সিত্তাতিন নাফারিন জামিআন, এগুলো এগুলো ছয় ব্যক্তির প্রত্যেক, এই ছয় ব্যক্তির প্রত্যেক কি বলা হইতো। কেউ কেউ আছে, এরা হচ্ছে তবকাতুল ফুকাহা, জামি। ইম্মা তবকাতুল ফুকাহা, ইম্মা তবকাতুর রুয়াত, ইম্মা তবকাতুল তবকাতুত তাফসীর। তাফসির, ইলা হ্যাঁ। ইলা আখির মা সাম্মা ও বায়্যানা আন্নাহু ইয়ানি বিতাসমিয়াতি কুল্লি ওয়াহিদিন মিনহুম, হ্যাঁ, তবকা। তাহলে প্রত্যেককে কি বলা হইতো, তার একটা, এই হিসাবে তার একটা স্তরে আছে। তাইলে আন্নাহু রাসু মুমাইয়িজিন ফিল ফিকহি আবি রাওয়ায়াতি ওয়াত তাফসিরি ওয়াল হিফজি। তাহলে কেউ এভাবে ফেকার প্রত্যেককে ক্ষেত্রে। পৃথক করা হয়েছে। তো পৃথক থেকে কেউ ফেকার দিক দেয়া, ফেকার স্তরে হিসাবে, কেউ রাবির রেওয়ায়তের দিক দেয়া একটা স্তরে আছে, কে তাফসির হিসাবে এক স্তরে আছে,
কেউ হুফাজ হিসাবে কি আছে, এক স্তরে আছে। তাহলে খোলাসা কথা হইল যে দুইটা জিনিসের লুগাবি অর্থ হলো দুইটা জিনিসের সমন্বয়কে কি বলা হয়ে থাকে, তবকা তবকা। বলা হয়ে থাকে, তবকা বলা হয়ে থাকে। আর মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় তবকা কাকে বলে, যেটা আমাদের এটা বেশি জানার দরকার। আমরা কুতুবুত তবাকাত নিয়ে আলোচনা করব। ওয়াম্মা তারিফুত তবাকাতি ফি ইসতিলাহিল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় যে তবকা কাকে বলে, তবকা কাকে বলে, মুহাদ্দিসিনে কেরামের তবকা হইল ফাহুয়া কওমুন তাকারাবু ফি সিন্নি ওয়াল ইসনাদি আও ফিল ইসনাদি ফাকাত। দেখা যায় একটা সম্প্রদায়, তারা বয়সের দিক দেয়া এবং সনদ বর্ণনা করার দিক দেয়া একে অপরের সাথে কি একে অপরের নিকটবর্তী, অথবা আওফিল ইসনাদি ফাকাত, অথবা কি সনদের দিক দিয়া, সনদের দিক দিয়া তারা কি একে অপরের নিকটবর্তী। যেমন বেআইয়াকুনা শুয়ুখ হাজা হুম শুয়ুখুল আখার, মানে এই শায়েখ গুলো অন্য শায়েখের কি, অন্য শায়েখের হয়তো বয়সের দিক দিয়া নিকটবর্তী অথবা পর্যায়ের। সনদের দিক দিয়ে তারা কি নিকটবর্তী, অথবা ইউকারিবু শুয়ুখুহু, অথবা তারা নিকটবর্তী হচ্ছে কোন দিক দিয়ে, শুয়ুখ তাদের শায়েখের দিক দিয়ে, শায়েখের দিক দিয়ে তারা কি হয়েছে, নিকটবর্তী হয়েছে। ওয়াকাদ ইয়াকুনু রাবি ফি তাবকাতি বিইতিবারি মুশাবাহাতিহি লাহা মিন ওয়াজহিন ওয়া মিন তাবকাতিন উখরা বিমুশাবাহাতিহি লাহা মিন ওয়াজহিন আখার। তো দেখা যায় একটা রাবি দেখা গেছে এক দিক দিয়া সাদৃশ্য হওয়া হিসাবে সে এক স্তরের মধ্যে আছে, আবার অন্য দিক দিয়া সাদৃশ্য হওয়ার কারণে সে অন্য স্তরের মধ্যে আছে। এটাই বলতে চাইতেছেন আনাস ইবনে মালিক ওয়া শিবহি মিন আসাগিরিস সাহাবা ওয়া হুম মাল আশরাতি ফি তাবকাতিস সাহাবা। দেখেন আনাস ইবনে মালিক এবং এই জাতীয় যারা সিগারে সাহাবী আছে, আনাস ইবনে মালিক আছে, আব্দুল্লাহ ইবনে উমর আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এগুলো তো সবাই সিগারে সাহাবী, এরা সবাই সিগারে সাহাবী ঠিক। কিন্তু তারা ওহুম্মাল আশারতি ফি তাবকাতিস সাহাবা, দেখা যায় আবার তারা 10 জনের সাথে, অন্যদের সাথে তারাও কি আছে, তারা কিন্তু সিগারে সাহাবী, কিন্তু অন্যদের সাথে, অন্য 10 জনের সাথে তারা কি আছে, আবার দেখা গেছে তারা সাহাবা একরামের তবকার মধ্যে আছে। যদি সাহাবা একরামের তবকা বললে এখানে সিগারে সাহাবি আর কিবারে সাহাবিকে আর পৃথক করা হয় না, তারা সকলেই সাহাবি হিসাবে এক স্তরের মধ্যে আছে, তারা নবীজি কি পাইছেন, সুহবত পাইছেন। ওয়ালা হাজা সাহাবা সাহাবা সাহাবাতে কুল্লিহিম তবকাতুন বিইতিবারি ইশতিরাকা ফি সুহবতি। এটা সকল সাহাবী নবীজির সোহবত পাওয়া হিসাবে, সোহবতের মধ্যে অংশগ্রহণ করা হিসাবে সবাই কি আছে, একটা তবকার মধ্যে আছে, এই হিসাবে তারা সবাই এক তবকার মধ্যে আছে। আবার দেখা যাবে যদি অন্যদিকে লক্ষ্য করা হয়, কে ইসলামের দিক দিয়ে আগে, ইসলাম তারা এক তবকার মধ্যে থাকবে, কারা ফজিলতের দিক দিয়ে অগ্রগামী, তারা ওই হিসাবে তারা আরেক তবকার মধ্যে থাকবে। এখন সে কথা বলছে ওয়াবিয়াতিবারিল আখার ওয়া হুয়া নজরু ইলা ফজলি ওয়া সাবিকাতি ফিল ইসলাম। আবার দেখা যাবে যে অন্য হিসাবে তারা অন্য তবকার মধ্যে আছে, ভিন্ন তবকার মধ্যে আছে। সেটা হচ্ছে কি, যদি ফজিলতের দিকে লক্ষ্য করা হয় তাহলে দেখা যাবে সাহাবীর মধ্যে আবার পার্থক্য হইতেছে। যেমন ফজিলতের দিকটা সবচেয়ে কে বড় ফজিলতপূর্ণ সে আবু বকর, এরপর উমর, এরপর উসমান, এরপর আলী, ওই হিসাবে তারা কি
এক স্তরের মধ্যে আছে ফজিলত হিসাবে। আবার ইসলাম গ্রহণের দিক দিয়েও কিছু অগ্রগামী আছে, যে ইসলাম গ্রহণের দিক দিয়ে কারা ও সাবেকাতে ফিল ইসলাম, তারা আরো আরেকটা স্তরে কারা কারা ইসলাম ইসলাম গ্রহণ আগে করেছেন। যে আবু বকর সিদ্দিক এই দিক দিয়েও আবু বকর সিদ্দিক যে হ্যাঁ এই এই স্তরের মধ্যে আছেন ইসলাম গ্রহণের দিক দিয়া। আব্দুল্লাহ মাসুদও আগে ইসলাম গ্রহণ করছেন। তাহলে এই দিক দিয়ে ইসলাম গ্রহণের দিক দিয়ে কারা অগ্রগামী তাদেরকে একটা স্তরের মধ্যে রাখা হয়েছে। ইসলাম গ্রহণের দিক দিয়ে কারা পরে পরবর্তী তাদেরকে আরেকটা স্তরে রাখা হয়েছে। এই বিভিন্ন দিক দিয়ে ওহুম ইদ্দাতু তাবাকাত, এই হিসাবে তারা কি সাহাবা একরাম বিভিন্ন স্তরে বিভক্ত। কামা জাকারুল হাফেজ ইবনু সাদ ফি তাবকাতি ওয়াল হাকিম ফি মারিফাতি উলুমুল হাদিস, যে হাকিম রহমতুল্লাহ আলাই ফি মারিফাতি উলুমুল হাদিসের মধ্যে এরকমই কি করছেন, বর্ণনা করেছেন। জি, পরের পৃষ্ঠা যাওয়া হোক। তাহলে খোলাসা কি হইল, যে খোলাসা হলো আমরা এখানে আজকের খোলাসা আলোচনার খোলাসা হলো আমরা তবকার লুগাবি অর্থ কি এবং কি ইস্তেলাহি তবকার অর্থ কি, ইস্তেলাহি অর্থ। ইস্তেলাহি অর্থ কি। যে খোলাসা কথা হইলো আহলে আরবরা কদিম কদিম ভাষার মধ্যে আহলে আরবের পুরাতন ভাষার দিকে লক্ষ্য কইরা তবকা পাওয়া যায় যে তবকা শব্দটা বিভিন্ন অর্থের মধ্যে আসে। এই বিভিন্ন অর্থকে যে সামনে রেখে। দুইটা জিনিসের মধ্যে কি করেছে, অন্তর্ভুক্ত করছে। মানে একটা জিনিসকে যদি আরেকটা জিনিসের উপর রাখা হয়, যেমন একটা কিতাবকে যদি আরেকটা কিতাব রাখা, যদি যে নিচের কিতাবটাকে প্রথম উপরে কিতাব যদি ঢেকে ফেলে, তাহলে এটাকে একটা তবকা বলা হয়। তারা এই অর্থে কি করতো, তারা বিভিন্ন অর্থের মধ্যে এই অর্থটাই সমস্ত অর্থকে অন্তর্ভুক্ত করে, যে একটা জিনিস আরেকটা জিনিসে কি হওয়া, বরাবর হওয়া বা সমন্বয় হওয়া, একটা জিনিস আরেকটা জিনিসকে ডেকে ফেলা। আর মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় পরিভাষায় যে